ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে দুর্বাসা মুনির অভিশাপ থেকে পাণ্ডবদের রক্ষা করেছিলেন। মহাভারতে পাণ্ডবরা দুর্বাসা মুনির অভিশাপ থেকে যেভাবে রক্ষা পেয়েছিলেন তা শ্রীকৃষ্ণের এক অসাধারণ লীলা ছিল। এই ঘটনাটি ঘটেছিল যখন পাণ্ডবেরা বনবাসী ছিলেন। দুর্যোধন পাণ্ডবদেরকে বিপদগ্রস্ত করার জন্য এক কূটনৈতিক চাল চালছিলেন। তিনি জানতেন দুর্বাসা মুনি অত্যন্ত ক্রোধী এবং সামান্য কারণেও অভিশাপ দিয়ে থাকেন। তাই তিনি দুর্বাসাকে এমনভাবে আপ্যায়ন করেন যে মুনি তার সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে দুর্যোধনকে বর দিতে চান। এই সুযোগে দুর্যোধন দুর্বাসাকে অনুরোধ করেন যেন তিনি তার হাজারো শিষ্য নিয়ে পাণ্ডবদের আশ্রমে যান এবং তাদের অতিথি গ্রহণ করেন। তবে তিনি শর্ত দেন পাণ্ডবদের আহার পর্ব হওয়ার পরই যেন মুনি সেখানে যান, কারণ দুর্বাসা জানতেন যে পাণ্ডবদের কাছে থাকা অক্ষয় পাত্রে দ্রৌপদী যতক্ষণ নিজে আহার না করতেন ততক্ষণ পর্যন্ত যত খুশি খাবার তৈরি করা যেতে পারত। দুর্যোধনের পরিকল্পনা ছিল দুর্বাসা যখন পৌঁছাবেন তখন দ্রৌপদীর আহার শেষ হয়ে যাবে এবং পাণ্ডবেরা মুনি ও তার শিষ্যদের খাদ্য দিতে পারবেন না। এতে দুর্বাসা ক্রুদ্ধ হয়ে পাণ্ডবদের অভিশাপ দিবেন। দুর্যোধনের কথা মতো দুর্বাসা মুনি ও তার শিষ্যরা এক দুপুরে পাণ্ডবদের আশ্রমে এসে পৌঁছান। তখন দ্রৌপদীর মাত্রই তার নিজের আহার শেষ করছেন এবং অক্ষয় পাত্রটি খালি হয়ে গেছে। দুর্বাসা মুনি পাণ্ডবদের বললেন যে তিনিও তার শিষ্যরা নদীতে স্নান করে আসবেন এবং ফিরে এসে আহার করবেন। এই পরিস্থিতিতে পাণ্ডবেরা চরম বিপদের সম্মুখীন হন। তখন জানতেন যে দুর্বাসাকে খাবার দিতে না পারলে নিশ্চিতভাবেই তার অভিশাপের শিকার হতে হবে। তখন দ্রৌপদী অত্যন্ত ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। শ্রীকৃষ্ণ তিনি তার ভক্তের ডাকে সর্বদা সাড়া দেন। তৎক্ষণাৎ সেখানে সে উপস্থিত হন। শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর কাছে সবটা শোনেন তখন তিনি দ্রৌপদীর কাছে অক্ষয় পাত্রটি দেখতে চান। দ্রৌপদী বলেন যে পাত্রটি খালি, তবে পাত্রের এক কোণে একটি ভাত লেগে আছে। শ্রীকৃষ্ণ সেই সামান্য খাবারটুকু গ্রহণ করলেন এবং পরম তৃপ্তি অনুভব করে বললেন, এই অল্প আহারে সমগ্র বিশ্ব ও আমি তৃপ্ত হলাম। কৃষ্ণের এই অলৌকিক লীলার প্রভাবে নদীতে স্নানরত দুর্বাসা মুনিও তার শিষ্যেরা হঠাৎ অনুভব করলেন যেন তাদের পেট এমন ভরে গেছে যেন তারা গুরুভোজন করছেন। পেট ভরা থাকার কারণে তারা আর খাবার গ্রহণ করতে পারলেন না। তারা বুঝতে পারলেন যে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের আশ্রিত এবং তাদের এমন আপ্যায়ন করতে না পারার জন্য কোনো বিপদ হলে পাণ্ডবদের ক্রোধে তারাই হয়তো দগ্ধ হয়ে যাবেন। তাই দুর্বাসা মুনি কোনো কথা না বলেই তার শিষ্যদের নিয়ে সেখান থেকে দ্রুত প্রস্থান করলেন। এভাবেই শ্রীকৃষ্ণের তার অলৌকিক লীলার মাধ্যমে পাণ্ডবদেরকে দুর্বাসা মুনির অভিশাপ থেকে রক্ষা করেছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।